হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। তোমরা দেখছো সোম বাংলা ব্লগ। তা চলো আজকে কি খাওয়া হয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তা আজকে যে খাওয়া হয়েছে তা হলো এই দেখতেই পাচ্ছ, খাওয়া নিয়ে বসে গেছি। তা প্রথমেই যেটা খাবো সেটা হচ্ছে যে মিক্স সবজি। আজকেও সেই সকালবেলা 8:30টার দিকে খেতে বসে গেছি। তা গরম গরম এখন সেই খাওয়া। এই দেখো ভাত মাখা শুরু করে দিয়েছি। আর ওই সামনে রয়েছে মিক্স সবজি, মিক্স সবজির মধ্যে রয়েছে কুমড়ো তো থাকবেই, আর এর সঙ্গে রয়েছে তোমার আর ছিল যে তোমার বিনস ছিল, আর এছাড়া ছিল তোমার কুমড়ো, বিনস, আরও নানান রকম সবজি। এই মুহূর্তে আমার মনে আসছে না, তা আমি তোমাকে পরবর্তীতে আস্তে আস্তে আপডেট দেবো। আর ওইখানে দেখো দিয়ে দিয়েছে পনির। আজকে শনিবার, মা পনির দিয়ে চলে গেল। তা শনিবারে তো জানোই আজকে নিরামিষ। আর এর মধ্যে সোয়াবিনের এর মধ্যে রয়েছে তোমার যে পনিরের মধ্যে রয়েছে সোয়াবিন ছিল, এদিকে ক্যাপসিকাম দিয়েছি, আর ছিল শিম। এই হচ্ছে হচ্ছে এটা হচ্ছে তোমার পনিরের আইটেম। আর তোমার সবজির মধ্যে রয়েছে, মিক্স সবজির মধ্যে দেওয়া ছিল তোমার কুমড়ো দেওয়া ছিল। আর এছাড়া কুমড়ো তো ছিলই, যেটা তোমাদের একটু আগে আমি বললাম। এছাড়া ছিল তোমার ওলকপি দেওয়া ছিল, আর ছিল রাজমা, আর ছিল ছোলা, আর মূলো, কিছু দু একটা মূলো দিয়ে দিয়েছিলাম। তা এই হচ্ছে আজকে মিক্স সবজি। তা ডালটা করা হয়নি, ডালটা করলে ভালো হতো। তা যাই হোক, শনিবার আর সেরম কিছু বেশি কিছু করিনি। আর এটাই খেয়ে এখন বেরিয়ে যাব। তা সবজিটা মোটামুটি খারাপ ছিল না, সবজিটা ভালোই মিক্স সবজির মতো ভালোই ছিল। তা চলো আস্তে আস্তে খাওয়া শুরু করে দিয়েছি, প্রায় মাঝপথে চলে এসেছি। আর যেটা বলছিলাম যে সেই ফ্রিজটা, কালকের যে ফ্রিজটা তোমাদের বলেছিলাম যে একটা সমস্যা পড়ে গেছি, ফ্রিজটা এখন আর ঠান্ডা হচ্ছে না। তা ওখানে তোমার কোম্পানিকে বলা হয়েছিল, কোম্পানির লোক কালকের ছিল শুক্রবারে, সেই শুক্রবারে কোম্পানির লোক ওই 3টে নাগাদ এসে হাজির হয়েছে। তাকে দেখালাম, দেখে সে বলল যে মিক্সের যে পিছনে যে কন্ডেন্সারটা আছে, সেই কন্ডেন্সারটার জালিটা কোথায় খারাপ হয়ে গেছে, সেই জন্য নাকি গ্যাসটা লিক করছে। তা শুধুমাত্র তোমার ওরা গ্যাস ভরে দিতে পারে, বললে ভরে দেবে। তা প্রায় 3,000 টাকা তারা দাবি করেছে এইবারে। আর বলেছে যে কন্ডেন্সারটা যদি পাল্টাও তাহলে তোমার আরও এক্সট্রা 1,500 টাকা দিতে হবে। তাহলে কত হলো? প্রায় না, দেড় না, আরও 2,000 টাকা দিতে হবে। তাহলে সব মিলিয়ে প্রায় 5,000 টাকা তারা বিল করে দিয়ে গেছে। তো তার মধ্যে তোমার ওই যেহেতু এসেছিলো সার্ভিস চার্জ বাবদ 350 টাকা না 400 টাকা মতো নিয়ে গেছে। আর বলেছে বাদবাকি যে টাকাটা, টোটাল 5,000 টাকার মধ্যে এই টাকাটা অ্যাডজাস্ট করা হবে, বাদবাকি টাকাটা আমাকে কাজ হয়ে গেলে দিয়ে দিতে হবে। তা আমি তো মোটামুটি দাম দর সেরকম কিছু জানতাম না। তা ওদের বললাম ঠিক আছে তাহলে করুন, আর কি করা যায়। তখন বললো এখন তো আর হবে না, আমি কোম্পানি গিয়ে জানাচ্ছি, আমার কাছে সব মালপত্র নেই, কোম্পানি তাড়াতাড়ি লোক পাঠিয়ে দেবে, রোববারে এসে করে দিয়ে যাবে। তা আমি ঠিক আছে। তারপরে যখন চলে গেল তখন রেটটা খুব হাই ফাই মনে হলো। আর বাড়িতে আরেকটাও ফ্রিজ ছিল, পুরনো ফ্রিজ, সেই ফ্রিজটাও সারিয়ে বলে সেটারও নাকি ওরকম 5,000 টাকা খরচ। আমি কীরকম ব্যাপারটা হলো যে আমার নতুন ফ্রিজ 2-2.5 বছর, 3 বছরও হবে, 3-4 বছর হয়েছে। তা সেই ফ্রিজের খরচও 5,000, আর একটা 10-15 বছর আগেকার ফ্রিজ পড়ে রয়েছে, সেই ফ্রিজটার দামও 5,000। এটা কীরকমভাবে হলো? বললে এই খারাপ হয়েছে, সেই কন্ডেন্সারটা খারাপ হয়ে গেছে, আর এইদিকে তোমার খারাপ হয়েছে তোমার কন্ডেন্সার আর গ্যাস দিতে হবে, এই হিসেবে আমাদের 3 আর 2 5,000 টাকা দিতে হবে। তা আমি ভালো, দেখা যাক। এই বলে বিকেলবেলা এবারে বাজারে যাওয়ার পথে বাজারে গেছি, গিয়ে ওখানে দেখলাম যে অ্যাড দেওয়া রয়েছে। অ্যাডের ওখান থেকে দুটো নাম্বার কালেকশন করলাম, করে ফোন মারাতে তারা আসলো, সেই ছেলেটা আসলো, এসে দেখলো, দেখে টেকে হ্যাঁ। তারপর আর একটা গল্প আছে এরকম। তখন আমি বললাম যে কন্ডেন্সারটা যে খারাপ সেটা আপনি বুঝছেন কী করে? আপনি তো কিছুই চেকই করলেন না, কিছু দেখলেনও না, বলে দিলেন কন্ডেন্সার খারাপ। তো খারাপটা আমাকে একটু দেখিয়ে দিন। তখন বলছে যে না, এখন এটা কি করে দেখানো সম্ভব হবে না, এটাকে আবার তাহলে খুলে গ্যাস চার্জ করে পুকুরে ফেলে দিতে হবে। পুকুরে ফেললে ওখান থেকে যেখান থেকে তোমার বুদবুদে বেরোবে, মানে গ্যাসে বেরোবে, লিক বেরোবে, সেইভাবে ধরা যাবে। তা সেটা আর হয়নি করা। এরপরে ওই ছেলেটাকে ফোন করাতে ছেলেটা চলে আসলো। আগে সত্যি কথা বলতে প্রায় 15-20 মিনিটের মধ্যেই চলে এসেছে। আর তার আগে আরেকজনকে ফোন করেছিলাম,
যেটা সত্যি কথা। এবার ফোন করাতে সেই লোক বললো যে আজকে আমি যেতে পারবো না, কলকাতায় আছি, কালকে গিয়ে আপনার ওটা দেখবো। তা আমি তারপরে ওই দ্বিতীয় নম্বর হলো না, আসছে না দেখে দ্বিতীয় নম্বরে ফোন করে দেখি কি বলে। তা বলতে বলতে সে বললো যে হ্যাঁ আমি চলে এসেছি, বেশি দূর না, আমাদের এখানে একটা কুমড়োখালি বলে জায়গা আছে, সেখান থেকে সে অলরেডি বাইক চাপিয়ে চলে এসছে। আবার ফোনে বলেও দিচ্ছে দাদা যদি কাজ করো তো ভালো, না হলে তো তেল খরচ কিছু দিয়ে দিও, শখানেক টাকা মতো তেল খরচ দিতে হবে। আমি বললাম ঠিক আছে আয় ভাই, এখন করাতে যখন হবে দেখাতে হবে তো দেখাতে হবে, কিছু করার নেই। এসছে, এসে দেখে টেকে বললো, একই কথা বলেছে যে ওরকম গ্যাস ভরাতে হবে। প্রথমে কথা হয়েছিল গ্যাস ভরাতে হবে, তো সেই গ্যাস ভরার জন্য তারা আসলো। এবার এসে দেখে ঠেকে বললো না দরকার নেই, এই দেখো এই তার আগে একটু বলেই দেখো এসে পনিরের তরকারিটা ঢালা শুরু করে দিয়েছি। পনিরের তরকারিটাও খুব গরম ছিল সত্যি, এখন আজ দুটো খাওয়ারই ভালোই গরম। তা মিক্স সবজিটা মোটামুটি ছিল, আর এই পনির তরকারিটা এখন খাওয়া শুরু করব। তা পনিরের মধ্যে তোমাদের একটু আগেই তো বললাম ছিম ছিল, কুমড়ো ছিল, এই দিয়ে আর পনিরের তরকারিটা করে দিয়েছি। তা এখন এটা খাওয়া শুরু করছি। আর এই দেখো এই সঙ্গে শশাও চলে এসেছে, শশা দিয়ে আর এই দিয়ে এখন এটা খাবো। তা খাই, তারপর যে কালকের যে কথাটা আবার ফিরে যাচ্ছি, যে তারপরে এবার সেই ছেলেটা আসলো। ছেলেটা এসে এবার দেখাটা করে বললো যে দাদা এখানে গ্যাস দেবো, ঠিক আছে, তোমার পিছনে জালিটা খারাপ হয়ে গেছে। তা জালিটা খারাপ হয়ে গেছে, তাকে ভাই কীরকম খরচ আছে? বলে জালিটা খরচ হয়ে গেছে, একটা জালি আছে নর্মাল জালি, মানে যেটা লোহার জালি আর কি, সেটা হলে 1200 টাকা। আর অন্য আর একটা জালি দেবো, তামার একটা জালি আছে, সেই জালিটা হলে তোমার 1500 টাকা দিতে হবে। তা আমি বলি তাহলে ভালো হবে তো? বললো হ্যাঁ তামার জালি একদম ওকে, তুমি 4 বছরের গ্যারান্টি দেবো, কোনো রকম কোনো সমস্যা হবে না। তা তুমি এই যে তামার জালিটা নিয়ে, তাহলে তামার জালিটাই দে, 200-300 টাকার জন্য আর কেন ফালতু গ্যারান্টিটা লস করি। দিল, কাজটা ছেলেটা খারাপ করেনি, তোমাদের ভিডিওটা করলে ভালো হতো, করছিল, আমার আর ভিডিওটা করা হয়নি সেই মুহূর্তে। যাই হোক, একটা কাজের মধ্যে ছিলাম তো, আর ও কী করে এটা দেখতেও একটা এ ছিল আর কি, অন্য এটা দাও ওটা দাও করে চাইছিল। করলে ভালো হতো, তোমাদের একটু শেয়ার করতে পারতাম, অল্প কিছু শর্ট দিলে ভালো হতো। যাই হোক, সেটা দেওয়া হয়নি। তো এবার ছেলেটা মোটামুটি ভালোই কাজ করেছে, যেটুকু আমার দেখলাম যে অনেকগুলো ঝালাই ঠালাই করলো, ঝালাইগুলো ভালো করে আবার আয়না দিয়ে দেখে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে ঝালাই করে দিয়েছে। ঝালাই ঠালাই করে মোটামুটি এবার ওই পিছনের যে কন্ডেন্সারটা লাগিয়ে দিল, কন্ডেন্সার লাগিয়ে বললো আমি ভালো, তোর ক বছরের গ্যারান্টি? বললো এই দেখো তোমার 4 বছরের গ্যারান্টি, ফ্রিজের গায়েও লিখে দিয়েছে, দিয়ে টিয়ে মোটামুটি ভালোভাবে দেখছি যে এ করে দিল। দেওয়ার পরে ওর বললো যে তুমি এ করো, সাবান শ্যাম্পু দাও, শ্যাম্পু দিয়ে ভালো করে আবার জলে করে চেক করলো যে না কোনো লিক টিক আর কোথাও নেই। আমি বললাম ভাই লিক হলে কী করবো? লিক হলে আমাকে ফোন করো, অবশ্যই আমি আসবো, তখন ফোনটা ধরিস কিন্তু। বললো হ্যাঁ হ্যাঁ আমি। তারপরে আবার ফ্রিজের গায়েও লিখে দিল 4 বছর। ফ্রিজের গায়ে লিখে লাভ নেই, তুই একটা কার্ডের পিছনে লিখে দে। তা মোটামুটি কার্ডের পিছনে লিখে দিল। দিয়ে আমি ওর ফ্রিজটা খুলে দেখলাম যে উপরে যে ডিপ ফ্রিজ যেটা, সেটা মোটামুটি দেখছি কিছুটা ঠান্ডা হয়েছে। তা বলছে দাদা আস্তে আস্তে চললে আশা করি ঠান্ডা হয়ে যাবে। তা এখন কালকে সারা রাত চালিয়ে দিয়েছে। ওই পনিরটাই রেখে দিয়েছিলাম দোকান থেকে কিনে এনে, যখন নিয়ে এসেছি আমি ভেবেছিলাম হবেই না, বাইরেই রেখে দেওয়া হয়েছিল। তা যখন হয়েই গেল তখন তাহলে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। সকালবেলা মোটামুটি, সকালে কেন বলবো, তার 1-1.5-2 ঘন্টা পরেই গিয়ে ফ্রিজটা ধরে দেখেছি না, ফ্রিজটা মোটামুটি বরফ জমে গেছে। তা যখন বরফ জমে গেছে তাহলে মোটামুটি কাজ ঠিক আছে, দেখা যাক। ও যেটা গ্যারান্টি দিয়েছে তা সেটা বলেছে যে তোমার এই যে কন্ডেন্সারের জন্য যদি গ্যাস কিছু লিক হয় তাহলে তার দায়িত্ব তার থাকবে, অর্থাৎ 4 বছর কন্ডেন্সার হাত দিতে আমাকে হচ্ছে না আপাতত। এইটুকুই ওর কথা। এখন জানি না কথার দাম কতটা, পরে ফোন ধরবে কি ধরবে না সেটাও আমার জানা নেই। তো যেটুকু বলেছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বললো যে 4 বছর কন্ডেন্সারের জন্য যদি কোনো রকম গ্যাসের সমস্যা হয় তাহলে সে ফ্রি অফ কস্ট আমার এটা করে দিয়ে যাবে। তা বন্ধুরা, এটাই ছিল সেই ফ্রিজের গল্প। তা মোটামুটি গল্প করতে করতে দেখো প্রায় খাওয়া শেষের পর্যায়ে চলে এসেছি। আর সঙ্গে আবার টমেটো দিয়ে দিয়েছে একটা। তা টমেটো দিয়ে আর ওই শশা দিয়ে মোটামুটি স্যালাডের মতো করে খাওয়া শুরু করে দিয়েছি। শুরু কেন, শেষই হয়ে গেছে, আর একটুখানি ভাত আছে, ওইটুকু ভাত আর খাবো না আপাতত। ওই মোটামুটি ভাতটা বেশি হয়ে গেছে, তা সেই কারণে ওই টমেটোটাও রেখে দিলাম, ওটাও পরে দেখা যাবে। তা এদিকে তোমার ভাতটা প্রায় শেষ করে ফেলেছি।
তো তোমরা সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে।